শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আজকের দিনটা শুরু করলাম। তো দেখো, অনেকটা কাজকর্ম সকালের কিন্তু এগিয়ে পিছিয়ে নিয়ে চাটা খেয়ে আজকে লুচি আর ফুলকপি আলু ভাজা করব। তো তার জন্য দেখো ফুলকপি আলুটা কেটে নিয়েছি, আর এদিকে দেখো লুচিটা বেলেছি। তোমাদের দাদাভাই কিন্তু লুচি ভাজছে, কারণ ওই কিন্তু সবসময় লুচিটা ভাজে। আজকে সকালে আমরা সবাই মিলে লুচি আর ফুলকপি আলু ভাজাটা খাবো, সেই জন্যই কিন্তু সকালবেলা আজকে টিফিন। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে তো সকালবেলা টিফিনটা খুব একটা হয় না, যেহেতু শীতের দিন। আর শীতের দিনের মধ্যে দেখবে লুচি পরোটা এগুলো খেতে বেশ সকালবেলা টিফিনে ভালো লাগে। তো রোজই তো ভাত হয়, আর আমার ছেলে ভাগ্নি সবাই ভাত খায়। তো এই জন্য চিন্তা করলাম না, আজকে একটু লুচি আর ফুলকপি আলুই ভাজি আমাদের টিফিন খাওয়ার জন্য। তো দেখো কাতলা মাছ নিয়ে এসছে, আর কাতলা মাছটা নিয়ে এসে আর এনেছে মাছের মাথা, আর সেটাকেও ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো বিট আর পেঁয়াজ কেটেছি, বিট আর পেঁয়াজ ভাজবো আজকে ছেলে জন্যে। তো এখানে দেখো লাউ কেটেছি, লাউ, কড়াইশুঁটি আর কুমড়ো কেটে নিয়েছি মাছের মাথা দিয়ে, এটা লাউ ঘন্ট হবে। আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে বিট ভাজছি, এটা ছেলে সকালবেলা ভাত দিয়ে খাবে বলে। এইমাত্র রান্না কমপ্লিট হলো। তো চলো তোমাদের একটু রান্নাটা দেখিয়ে দিই। আর ঘড়িতে বাজে এখন 2টো, রান্না কমপ্লিট হলো। আর আজকে সকালবেলা উঠে কোনো বাসন কোসন কিছু মাজতে পারিনি, সকালবেলা থেকে উঠে গেছি, ভীষণ মাথার যন্ত্রণা করছে, পারিনি, মনে হয় এত ঠান্ডা থেকেই হচ্ছে। এখন বাসন কিছুটা মেজেছি, এখনও কিছুটা বাকি রয়েছে বাসন মাজা। তো তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে, আজকে রান্নাটা। তো এটার মধ্যে ভাত, এটা নতুন করে তোমাদের কিচ্ছু দেখালাম না। এখানে আছে দেখো ডাল সিদ্ধ, ঠিক আছে, এইটুকুনি ডাল আর ফোড়ন দিয়ে নিই। এখানে আছে দেখো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, ঠিক আছে, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আর এখানে আছে কাতলা মাছের, শীতের সব সবজি দিয়ে মাছের ঝোল, ঠিক আছে, গাজর, বিন, ক্যাপসিকাম, আলু সব দিয়ে মাছের ঝোল, ঠিক আছে। এই আজকের আমার রান্না। আর এদিকে দেখো কিছু বাসন কোসন মেজেছি, এখনও বাসন পড়ে আছে, ঠিক আছে, গ্যাস ট্যাস মোছাও আমার এখনও কমপ্লিট হয়নি, এগুলো সব এখন করবো। এদিকে দেখো গ্যাস ট্যাস একদম মুছে, বাসন টাসন মুছে সব পরিষ্কার করে রান্নাঘর ধুয়ে একদম আমার কিন্তু কমপ্লিট। ঘরে চলে এলাম, আর ঘরে এলাম তো চান ঠান করে এসেছি অনেকক্ষণ, তো ফোনটা চার্জ হচ্ছিলো, ওই জন্য তোমাদের সাথে অন ক্যামেরা হতে পারিনি। তো এখন এলাম, আর এইদিকে দেখো দুটো না, মানে একটা দেখো সোয়েটার, এই দেখো একটা নাইটি পরেছি, একটা সোয়েটার পরেছি, একটা নাইটি পরেছি, মানে এত ঠান্ডা লাগছে, মানে কি বলবো তোমাদের। আর শীতকাল বলে না চুলটা কালার করতে পারছি না, চুল কালার করলেই না চুলটা আমার মানে একদম ঠান্ডা লেগে যাবে। তো এই এলাম, আর এইদিকে দেখো ছেলেকে কেলগস আর দুধ খেতে দিয়েছি, কেলগস আর দুধ খেতে দিয়েছি। আর ওদিকে দেখো চেয়ারে এখন অনেক জামা কাপড় রয়েছে, ওগুলো কিছুই ভাঁজ করা হয়নি, পরে করবো। আর এদিকে ছেলে এখন দেখো দুধ দিয়েছি, ঢাকা দিয়ে রেখেছি দুধটা, তো এখন খেতে বসবে, কেলগস দিয়ে এটা দিয়ে খেতে বসবে। আর আমি ভাবছি একটুখানি শর্ট ভিডিও করবো, দেখি কি করি। আর মাথার যন্ত্রণা এত করছে, আর কি বলবো তোমাদের। আর তখন চান করে এসে ফোনটা চার্জে দিয়ে শুয়ে পড়েছি,
মানে এত ক্লান্ত লাগছিল শরীরটা, কি বলবো তোমাকে। চলো আবার তোমাদের সাথে পরে কথা বলি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধেবেলায়, আর এখন এলাম আমি নিচে। আর আজকে যা ঠান্ডা পড়েছে কি বলবো, রান্নাঘর বলো আর ঘর বলো, এত ঠান্ডা পড়েছে যে মাথার মধ্যে স্কার্ফ পরলাম। তো এত ঠান্ডার মধ্যে চিন্তা করলাম আজকে আর বেশি রাত করব না। তো সন্ধ্যাবেলা আজকে টিভি দেখতে আর ইচ্ছা করছিল না, ভাবলাম নিচে যাই, গিয়ে গরম জল ঠরম জলগুলো বসাই, যেগুলো টুকটাক কাজ আছে সেগুলো সারি। আর আমার কিন্তু সন্ধ্যাবেলা আজকে চা খাওয়াও হয়ে গেছে। তো অন্যদিন 8:30 নাগাদ নামি, তো এখন কিন্তু ঘড়িতে বাজে 7টা। তো 7টার সময় নিচে নামলাম, আর নেমে ভাবলাম না টুকটাক যা কাজকর্ম আছে সেগুলো সারি, রাতে কি রান্না বান্না করব সেটাও সারি, এগুলো আগে সেরে নিই। নয়তো না মানে 8:30টায় নামলে অনেকটা রাত হয়ে যায়, মানে 10টা 10:30 এরকম বেজে যায়। তারপর দেখো তার মাঝে তো শুধু রান্না করা নয়, কিছু কিছু কাজও থাকে রান্নাঘরের টুকটাক, সেগুলো করি। তো সেই সব চিন্তা করে না আমি ভাবলাম না আজকে আর টিভি দেখবো না, বরঞ্চ নিচে নামি। আর এদিকে দেখতে পেয়েছো আমি 3 খানা কিন্তু পরেছি, ভিতরে একটা নাইটি পরেছি, তারপর একটা সোয়েটার পরেছি, তারপরে আবার একটা ফ্যালনের নাইটি পরেছি, আবার মাথায় স্কার্ফ, মানে এত ঠান্ডা পড়েছে। আবার একদিন কিন্তু দেখো ঠান্ডাটা একটু কমও থাকে, কোনো ঠিক নেই, কোনো দিন গরম কোনো দিন বেশি ঠান্ডা এরকম থাকে। তো যাকগে, তো গরম জলটা বসালাম, আর এদিকে দেখো খাবার জলটা ভরছি। আর জলে তো হাত দেওয়া যাচ্ছে না, এত বরফের মতন জল হয়েছে, আর জল খেতেও পাচ্ছি না কদিন ধরে, এত ঠান্ডা জল। তো ভাবলাম বাসনগুলোও গুছিয়ে নিই, যখন সেই রান্নাঘরে এলাম তো দেখো বাসনগুলোও গুছোচ্ছি। তো সত্যি কথা বলতে কি ঠান্ডার মধ্যে না কদিন ধরেই ইচ্ছা হয় না রাত্রিবেলায় রান্না বান্না করতে। মনে হয় কি যে বিকেলবেলাটা যদি একটু রেস্ট পাই, কিন্তু দেখো আমার কপালে তো আর রেস্ট নেই। ঠিক সেই রাত্রিবেলাতে নামতেই হবে ঠান্ডার মধ্যে। গরমকালটা দেখবে একরকম, কিন্তু শীতকালে না দেখবে মানে একবার কম্বলের তলা লেপের তলায় ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না, এত ঠান্ডা লাগে এত ঠান্ডা লাগে, মানে একদম ইচ্ছাই করে না, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। তো যাকগে এখন আপাতত বাসন টাসনগুলো একটু গুছাই, তারপরে ভেবেছি আজকে আটাটাও মেখে নেব। আর রাত্রিবেলায় আজকে করব একটু পনির আলুর তরকারি, পনির আলুর তরকারি আর রুটি, এটাই করব। আর এগুলো সব করে না আজকে চলে যাব ভেবেছি। আটা মাখা হলে তোমাদের দাদাভাইকে না একবার ডাকবো যে এসো, এসে রুটিটা করে যাও। দরকার হয় পরে খাবো 10টার সময়, তাও ভালো। কিন্তু একবার না কাজকর্ম সেরে রাত্রিবেলায় উপরে উঠে গেলে না আমার আর ইচ্ছা করে না তখন নিচে নেমে না আর কোনো কাজকর্ম করতে, এত আলসি ধরে। তো সেই জন্য ভেবেছি যে আজকে একেবারে রুটি করেই ওপরে যাব। তো যাকগে, যেহেতু তাড়াতাড়ি নেমেছি তো তাড়াতাড়ি তো হবেই। আর সকাল থেকে যে কাজকর্ম করতে করতে সত্যি কথা আর না ইচ্ছা করে না, যে কাজকর্ম এক এক দিন না মানে গা ছেড়ে দেয়, করতে ইচ্ছা করে না। কিন্তু কি করব, পর পর কাজগুলো না করলে হবে না। বাসন যদি এখন না গুছোই, কাল সকালে আবার বাসন গুছোতে হবে। তো কাজ আমার গুছিয়ে রাখাটাই মনে হয় ভালো। তো সেই জন্য দেখো সমস্ত বাসন টাসনগুলো গুছোলাম, আর ওদিকে পনির আলুর তরকারিটা করব, করেই আটাটা মাখতে বসে যাব আর কি। তো পনির আলুর তরকারিটা করে নিলাম, নিয়ে দেখো এখানে আটা মাখতে বসলাম। তো এই আটাটা মাখা হলেই তোমাদের দাদাভাইকে ডাকবো। তো আজকের এরমভাবেই আজকের ভিডিওটা না এখানে শেষ করছি, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর ব্লগটা আর এখানে বাড়ালাম না, এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। চলো, টাটা, গুড নাইট।